বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর ইউনিটিতে যোগ দিয়েছে সাবেক বিডিআর কর্মকর্তারা এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সকল নিরাপদে সকল জেলবন্দীদের দ্রুত নির্বাচন এবং মুক্তির দাবিতে তারা আজকে এখানে মার্চ ফর ইউনিটিতে আমরা কিন্তু কথা বলবো এবং তার সঙ্গে জানার চেষ্টা করবো যে আপনারা আজকে মার্চ ফর ইউনিটিতে যোগদান করেছেন এবং কেন এসেছেন। আমরা এসেছি ন্যায্যতা বৈষম্যের শিকার হয়েছি 2009 সালে আমরা যারা বৈষম্যের শিকার হয়েছি তার আজ খুনি হাসিনার বিচারের দাবিতে একত্রিত হয়েছি। আমাদের সাথী ভাইরা আজ এখনো জেলবন্দি রয়েছে। কেন তারা জেলবন্দি রইল? এই বৈষম্য 5 মাস হয়ে গেছে, আমাদের সাথী ভাইরা মুক্তি দিচ্ছে না। সারা বাংলাদেশে বিদ্রোহের নামে প্রহসনের বিচার করে আজকে আমাদেরকে কারাগারে আটকে রেখেছে। তারা কেন আটকে রেখেছে? আমাদের সাথী ভাইরা কেন আজকে অন্ধকার করতে জীবনযাপন করছে? কেন তারা কেন তাদের কি বাচ্চা নেই, তাদের কি ফ্যামিলি নাই? এই ফ্যামিলিদের তৎকালীন হাসিনা সরকার এই বিদ্রোহ নামের যে ইরাটি করেছে, এই বিদ্রোহটি ছিল শেখ হাসিনা বিদ্রোহ নামের যে একটা তকমা আমাদের লাগিয়েছে। এই তকমা থেকে আমরা বের হতে চাই। আমরা আবার বুঝতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনি দ্রুত আমাদের ছাত্রীদেরকে মুক্তি দেন এবং এই দেশে ন্যায়ের হিস্সা মতো আমাদের পূর্ণবহাল আমরা পূর্ণবহাল হতে চাই। আমরা পূর্ণবহাল হয়ে আমাদের যে পরিবারগুলো যে অশান্তির একটা জ্বালাময়ী ভাবে আছে তাদেরকে শান্তি দিতে চাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে আমরা আকুল আবেদন করছি, আপনি দ্রুত আমাদেরকে আমাদের সাথী ভাইদেরকে মুক্তি দিয়ে দেন এবং প্রত্যেককে চাকরিতে পূর্ণবহাল করে, যদি চাকরিতে পূর্ণবহাল করার মতো ব্যবস্থা না থাকে এবং এই 15 বছর ধরে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, এই বৈষম্য থেকে আমরা বের হয়ে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম একজন সাবেক বিডিআর সদস্যদের সঙ্গে। তিনি 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি যে তিনখানা যে হত্যাকাণ্ড ঘটেছে সেটির উপরে যে দোষ চাপানো হয়েছে সেটি একটি বৈষম্য ছিল এবং সেটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। সেই হত্যাকাণ্ডে তারা বিচারের দাবিতে আজকে মার্চ ফর ইউনিটিতে বৈষম্য ছাত্র আন্দোলন ডাকে শহীদ মিনারের দিকে লং মার্চ নিয়ে তারা এসেছেন এবং আমরা একজনের সাথে কথা বলবো। পূর্বের বিচারকে অক্ষুণ্ণ রেখে না ওই প্রজ্ঞাপন আমরা মানি না। 2 নাম্বার সিরিয়াল এবং প্রজ্ঞাপনের নিয় নাম্বার সিরিয়াল এটা বাতিল করতে হবে। এই বাতিল যদি না করে কোনোদিন সুস্থ বিচার হবে না। এই জন্য আমরা প্রধান উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক, নাগরিক কমিটি, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। উনারা কোনো প্রকার আমাদেরকে গুরুত্ব দেন নাই। উনারা চান আমরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামি, কিন্তু না, আপনাদের ওই ফাঁদে আমরা পা দেবো না। আর যখন আমরা নামবো, আপনার বাংলাদেশে এমন কোনো বাহিনীর ক্ষমতা নাই আমাদেরকে ঠেকিয়ে রাখতে। দয়া করে আমাদেরকে রাস্তায় নামাবেন না, অনুরোধ করতেছি। আপনারা সুস্থ বিচার করুন, আমাদের জেলবন্দি বাহিনীকে মুক্তি দিন, জেলবন্দি বাহিনীকে মুক্তি দিয়ে। এবং তারা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বিডিআর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে আমরা একটু দেখছি আপনি সাইডে আছেন, ছবি নিব একটু সাইডের থেকে দেন, স্লোগান দেন, আপনি স্লোগান দেন। আরে মুক্তি 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 চাই, বিজেপি না বিডিআর, ওই সীমান্তে আরেকবার আর যুদ্ধ করবে, আর যুদ্ধ দেবে, দর্শক, আমরা বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা যারা গত সময় শুরুতে হচ্ছে 2009 সালে তারা কিন্তু এখানে যুক্ত হয়েছিল এবং তারা অপসারণের শিকার হয়েছিলেন এবং তাদের উপর পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম একটি গণমিছিল নিয়ে হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তারাও কিন্তু এবং তারা এখানে রয়েছেন গণমিছিলটা এবং সেখানে হচ্ছে দলিত এবং হরিজন তফসিল সম্প্রদায় যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তারা এখানে জড়িত আছেন এবং আমরা
আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যে মিছিলটা নিয়ে এসেছেন মার্চ ফর ইউনিটিতে, আপনাদের মানে কি কারণে এসেছেন যদি একটু বলেন। আসলে এখানে যেহেতু নতুন একটা ঘোষণা হচ্ছে, আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশে অরিজন জনিত আমরা পিছনে আমরা দলকে সম্মতি জানাচ্ছি এবং এই নতুন বাংলায় আমাদের নিজস্ব স্বীকৃতি আছে, সেই স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি আমাদের দিতে হবে। মূলত বিষয়টা হচ্ছে আমরা সবসময় বৈষম্যের শিকার হই। এই বর্তমানে নতুন বাংলায় নতুন আশার আলো আমরা দেখতে পেয়েছি। এই আশার আলোয় আমরা যেন পিছিয়ে না থাকি, এই রাষ্ট্রের সাথে প্রত্যেকটা জায়গায় আমরা সবার সাথে তাল মিলিয়ে চলতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, যারা আপনারা হরিজন সম্প্রদায় আছেন তারা হচ্ছে অনেকটা আমরা হিন্দু সম্প্রদায় বলতে পারি নাকি? এখানে আমরা বইয়ের বিষয়ে দেখছি আপনাদের উপরে নাকি অন্যায় অবিচার হচ্ছে, এই ধরনের একটি নিউজ বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বের হয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি তো আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে মার্চ ফর ইউনিটিতে লং মার্চে এসেছেন, আপনার মন্তব্য কি বলবেন? ধন্যবাদ। জাতীয় নাগরিক কমিটি আমাদেরকে প্রতিনিধি হিসেবে রেখেছে। আমি ব্যক্তিগতভাবে রবিদাস সম্প্রদায় প্রতিনিধিত্ব করছি এবং অন্যতম প্রতিনিধিত্ব করছি জানেন যে বাংলাদেশের 87টা সম্প্রদায় আছে।